কলকাতা। কলকাতার শুরুতেই কলকাতা শহর বলে কিছু ছিল না। ছিল শুধু তিনটি ছোট গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। গঙ্গার ধার, ছোট ছোট হাট বসত আর কাঁচা পথ ধরে মানুষ যাতায়াত করত। তারপর একদিন বিদেশি জাহাজ ফেলল হুগলির বুকে। 1690 সালে জব চার্নক এই নদীর ধারে এসে পৌঁছান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল এই নদী শুধু জল নয়, এটাই বাণিজ্যের পথ, ক্ষমতার পথ। বদলাতে শুরু করলো এই জনপদ। নদীর ধারে তৈরি হলো গুদামঘর। দূর দূরান্ত থেকে আসতে লাগলো ব্যবসায়ীরা। কাপড়, নীল, মশলা, রেশম সবকিছুর ব্যবসা চলতে লাগলো এখানে। আর শুধু কলকাতাই নয়, হুগলি নদীর তীরে আরও কিছু জনপদ তখন হয়ে উঠেছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার মধ্যে অন্যতম ছিল চন্দননগর। ফরাসি ব্যবসায়ীরা সেখানে গড়ে তুলেছিল নিজেদের বাণিজ্য কেন্দ্র। গঙ্গার বুকে সারি সারি জাহাজ ভিড়ত। বিদেশে পাঠানো হতো কাপড়, চিনি, নীল আর নানা সামগ্রী। তারপর তৈরি হলো ফোর্ট উইলিয়াম। বিশাল এই দুর্গ তৈরি করেছিল ব্রিটিশরা নিজেদের বাণিজ্য আর ক্ষমতা রক্ষা করার জন্য। উঁচু প্রাচীর, কামান আর সৈনিকেরা এই দুর্গ ছিল সেই সময় ব্রিটিশ শক্তির প্রতীক। আজও ময়দানের পাশে দাঁড়িয়ে থাকা ফোর্ট উইলিয়াম কলকাতার ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী। কিন্তু কলকাতা শুধু ইংরেজদের হাতেই তৈরি হয়নি। এই শহর তৈরি হয়েছে হাজার হাজার সাধারণ মানুষের শ্রম দিয়ে। মজুরদের হাতের ইট, ঘাটের মাঝিদের পরিশ্রম, কুমোরদের শিল্প, বাবুদের সংস্কৃতি আর বাংলার কবি সাহিত্যিকদের স্বপ্ন মিশে আছে এই শহরের প্রতিটি গলিতে। সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা হয়ে উঠল ব্রিটিশ ভারতের রাজধানী। এখানে একদিকে ছিল সাহেবদের রাজকীয় অট্টালিকা, অন্যদিকে ছিল সাধারণ মানুষের ভিড়ভাট্টা, ট্রামের শব্দ আর চায়ের দোকানের আড্ডা। এই শহরের বুক থেকেই জন্ম নিয়েছে নবজাগরণ। এখান থেকেই উঠেছিল স্বাধীনতার আওয়াজ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সুভাষচন্দ্র বোসের সংগ্রাম আর অসংখ্য মানুষের স্বপ্ন মিশে আছে কলকাতার ইতিহাসে। কলকাতা শুধু একটি শহর নয়, এই শহরে এক অনুভূতি। এই শহরের অলিগলিতে লুকিয়ে আছে গল্প, সংস্কৃতির ভিতরে মিশে আছে আবেগ। সব মিলিয়ে কলকাতা আজও যেন এক জীবন্ত ইতিহাস।